নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রামীণ পোস্ট অফিসে নতুন নিয়োগের অফিসিয়ালি কিন্তু আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, আর মাধ্যমিক পাসের নাম্বার কিন্তু এই ক্ষেত্রে কিন্তু লাগছে না। আর এর সাথে সাথে লিখিত পরীক্ষাও কিন্তু হবে না, লিখিত পরীক্ষাও কিন্তু এখানে নেই। আর বয়স তোমাদের যেটা বলা হচ্ছে 18 থেকে 40, এবং এই বয়স তোমাদের কিন্তু 18 থেকে 45-50 বছর পর্যন্ত কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম বয়সটা কি রয়েছে আমি কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু দেখাবো। ঠিক আছে, আর প্রত্যেক জেলার গ্রামীণ যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখানেই তোমাদের কিন্তু জব পোস্টিংগুলো কিন্তু হয়ে যাবে। আর এখানে তোমাদের আবেদন করতে গেলে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এটা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই আমি কিন্তু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি একদমই স্কিপ করে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। আর পাশাপাশি বন্ধুরা, তোমাদের যে লোকালে যে পোস্ট অফিস রয়েছে বা কাছাকাছি যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামও তোমরা লিখে দাও। ঠিক আছে, তো ডিস্ট্রিক্ট নাম এবং পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে এসে মেনশন করে দাও। তো চলো আমরা চলে যাচ্ছি অফিসিয়ালি পিডিএফ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর জানাবো। তো বন্ধুরা, এখানে তোমাদের পোস্ট অফিসে যে নিয়োগটা হচ্ছে, এই পোস্ট অফিসে যে নিয়োগগুলো হয় সেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট কিন্তু দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি পোস্ট রয়েছে এজেন্ট পোস্ট। বন্ধুরা, এজেন্ট পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন কিন্তু করতে পারবে এজেন্ট পোস্টের তরফ থেকে। এজেন্ট পোস্টের কি কি কাজ রয়েছে আর কোন কোন পোস্ট এখানে দেখতে পাবে তোমরা, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি জানাবো। তো চলো বিস্তারিত আমি সমস্ত কিন্তু আপডেট এখান থেকে আমি দিয়ে দেবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা দেখো, এখানে দেখতে পাচ্ছ প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে পিওএ পোস্ট রয়েছে, অর্থাৎ বন্ধুরা পোস্ট অফিস এজেন্ট পোস্টের তরফ থেকে কিন্তু তোমাদের এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে বন্ধুরা তোমাদের কি ধরনের কাজগুলো করতে হবে সেগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দেবো। তো দেখো বলা হচ্ছে প্রথমে স্ট্যান্ডার্ড পোস্ট অফিস এজেন্টস প্রমোটস অ্যান্ড সেল ভেরিয়াস সেভিংস স্কিমস অফার্ড বাই দ্য ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টস। দেখতে পাচ্ছি এটা এই ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট কিন্তু মুদ্রা অফার। ঠিক আছে, বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। ঠিক আছে, সেভিংস এর বিভিন্ন ধরনের স্কিল রয়েছে, সেগুলো কিন্তু এরা সেল করে। তো তার মধ্যে রয়েছে দেখো এখানে বলা হচ্ছে দিস ইনক্লুডিং, দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি, কিষাণ বিকাশ পাত্র, দেখতে পাচ্ছ কেভিপি, এবং রয়েছে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এই সমস্ত নানা ধরনের কাজগুলো থাকবে কিন্তু এই পোস্ট অফিস এজেন্ট পোস্টের। ঠিক আছে, দেখো এখানে আরো বলা হচ্ছে educates the customers about the benefits of different সেভিংস স্কিম। এগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই সম্বন্ধে কিন্তু তোমাদের বোঝাতে হবে। সেভিংস সম্বন্ধে ডিফারেন্ট যে সমস্ত সেভিং স্কিমগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু বোঝাতে হবে। এবং বলা হচ্ছে অ্যাসিস্ট কাস্টমার ইন ফিলিং আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিটিং দ্য, দেখতে পাচ্ছ এইগুলো, অর্থাৎ এই যে সাবমিটিং দেমস তোমাদের বলা হচ্ছে অ্যাসিস্ট করতে হবে। যে সমস্ত কাস্টমার রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার জন্য তোমাদের কিন্তু গাইড দিতে হবে। এছাড়া রয়েছে মেনটেন্স রেকর্ডস অফ দ্য ট্রানজাকশনস অ্যান্ড প্রোভাইডস রেগুলার রিপোর্ট। এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু থাকছে। এবার পরবর্তী যে পোস্ট রয়েছে এই পোস্টে কি কি কাজগুলো থাকবে, দুটি গুরুত্বপূর্ণ পোস্ট একটু দেখতে পাবে। এখানে দেখো রয়েছে পিএলআই, অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স একটি রয়েছে, এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কিন্তু রয়েছে, অর্থাৎ যার সংক্ষিপ্ত নাম হচ্ছে আরপিএলআই এজেন্ট। এদের কি কাজ রয়েছে বলা হচ্ছে পিএলআই, এবং বলা হচ্ছে দেখো আরপিএলআই এজেন্ট ফোকাস অন সেলিং ইন্স্যুরেন্স প্রোডাক্ট। কোন কাজে ফোকাস দিতে হবে? সেলিং। যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সেলিং এর তোমাদের কিন্তু ফোকাস নিতে হবে, অর্থাৎ এই সেলিং এর কাজটা তোমাদের কিন্তু এখানে করতে হবে। আর কি রয়েছে, পিএলআই ইজ টার্গেটেড অ্যাট গভর্নমেন্টস এমপ্লয়িজ while it's RPLI and the aimed at rural populations offering them insurance coverage। এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু গ্রাম অঞ্চলে গিয়ে তোমাদের কিন্তু ভালো করে বুঝিয়ে সেগুলো কিন্তু করানোর চেষ্টা তোমাদের করতে হবে। আরো দেখো বলা আছে এক্সপ্লেন দ্য ফিউচার্স অ্যান্ড দ্য বেনিফিটস অফ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পলিসিস টু, দেখতে পাচ্ছ পটেনশিয়াল কাস্টমার, অর্থাৎ এর বেনিফিটটা কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু
এই যে তোমাদের যে লোকাল যে কাস্টমারগুলো রয়েছে সেই কাস্টমারকে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু বোঝাতে হবে তোমাদেরকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বেনিফিট, এর বেনিফিট সম্পর্কে তোমাদের কিন্তু জানাতে হবে, বোঝাতে হবে, ঠিক আছে। এছাড়া বলেছে হেল্প কাস্টমার্স টু চুজ দ্য রাইট ইন্স্যুরেন্স প্ল্যানস বেস্ট অন দেয়ার নিড, এবং তারা যে এই ভালো একটা ইন্স্যুরেন্স তারা পাচ্ছে সেই সম্বন্ধে কিন্তু ভালো একটা তোমাদের কিন্তু বোঝানোর কিন্তু একটা দক্ষতা তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে তোমাদের, অর্থাৎ সেটা কিন্তু তোমাদের বোঝাতে হবে। হ্যান্ডেলস এর পলিসি, ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ামস কালেকশন অ্যান্ড ক্লেমস এর প্রসেস, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের রয়েছেই। এছাড়া রয়েছে মহিলা প্রধানের ক্ষেত্রীয় বাচ্চাত যোজনা রয়েছে, দেখতে পাচ্ছ MPKVY। তো এর যে কাজটা রয়েছে বলা হচ্ছে, তো এখানে বলা হচ্ছে MPKVY এজেন্টস অপটেন উমেন্স প্রমোট স্মল সেভিংস স্কিমস এবং পাশাপাশি স্পেশালি টার্গেটিং উমেন অ্যান্ড চিলড্রেন। অবশ্যই কিন্তু এই মহিলা এবং পাশাপাশি যে সমস্ত শিশু রয়েছে তাদেরকে কিন্তু টার্গেট করে তোমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই সেল করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, অর্থাৎ এগুলো বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, বিভিন্ন পোস্টের বিভিন্ন টাইপের কাজ। এসএস পোস্ট রয়েছে, অর্থাৎ সিটিজেন সেভিংস স্কিম কিন্তু রয়েছে এজেন্টের কাজ, ঠিক আছে। তো বিভিন্ন টাইপের কাজগুলো তোমরা কিন্তু দেখতে পাবে, বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার চলো সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি লাগবে সেটা আমি এখান থেকে ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা লাগবে, এর সাথে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই, বা হায়ার কোয়ালিফিকেশনের কিন্তু এখানে কোনো রকমের প্রয়োজন কিন্তু নেই, ঠিক আছে। তো এই যোগ্যতা মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু অবশ্যই করতে পারবে, ঠিক আছে। বয়স দেখো মিনিমাম তোমাদের এখানে 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম বয়স দেখো এখানে কত, ম্যাক্সিমাম বয়স তোমাদের কিন্তু 50, 18 থেকে 50 এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। এর আগে ত্রিপুরার আগরতলা থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হলে সেখানে কিন্তু মিনিমাম বয়সটা বলা ছিল 18 বছর, কিন্তু ম্যাক্সিমাম বয়সটা কিন্তু বলা ছিল না। সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকে আবেদন করেছো, তো সেখানে 18 থেকে 40, 50, 45, 50 এইভাবে যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করেছো বা করতে পেরেছো, সেখানে কিন্তু আবেদন কিন্তু তোমরা শেষ হয়ে গেছে। এর সাথে সাথে মেঘালয়ের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে, ঠিক আছে। তো এই দুই জায়গার কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, এবং আগরতলার কিন্তু অফিসিয়ালি আবেদন কিন্তু বন্ধুরা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দুটি জায়গার কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু দিয়ে দিয়েছি আমার এই চ্যানেল থেকে, এবং পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অফিসিয়ালি আপডেট আসছে কবে নাগাদ সেটাও কিন্তু আমি ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে কিন্তু জানতে পারবে শেষের দিকে আর কি, ঠিক আছে। তো বয়স এখানে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 50 যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। আর এখানে সবাই আবেদন করতে পারবে, ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, ভারতবর্ষের ক্যান্ডিডেট ভারতীয় নাগরিক যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেক হবে, তো ব্যাকগ্রাউন্ডে চেকে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড কিন্তু থাকলে কিন্তু হবে না। যদি ক্রিমিনাল রেকর্ড তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একদমই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও বলা হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু প্রোভাইড করবে, এবং ফিনান্সিয়াল সাউন্ডনেস যদি থাকে অবশ্যই সেটা মেনশন করবে। আর লোকাল রেসিডেন্ট কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এখানে হতে হচ্ছে, এবং লোকাল রেসিডেন্ট হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে। তো লোকাল এজেন্ট যদি হও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাড়তি কিন্তু এখানে বেনিফিট কিন্তু রয়েছে। কেমন বেনিফিট বলা হচ্ছে, লোকাল এজেন্ট আর মোর ফ্যামিলিয়ার্স উইথ দ্য কমিউনিটি and can build better relationships with customer। তাহলে কাস্টমারের সাথে খুব সুসম্পর্ক কিন্তু করতে পারবে যারা লোকাল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এজেন্ট হিসেবে যারা নিযুক্ত হবে তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু তাদের সাথে কনভেন্স গুলো করতে পারবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু লোকাল এজেন্ট কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে, একদম কাছাকাছি তোমাদের পোস্ট অফিসে কিন্তু তোমরা জয়েনিং কিন্তু নিতে পারবে। ওকে, এবার আসি বন্ধুরা অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের কি রয়েছে। এজেন্ট পোস্টে আবেদন করতে গেলে তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে আবেদনের যে গাইড সেটা আমি পর্ব দেখাচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো বলা হচ্ছে হোয়ার টু গেট দ্য ফর্ম, ভিজিট ইউর নিয়ারেস্ট পোস্ট অফিস অ্যান্ড রিকোয়েস্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর বিকামিং এ পোস্ট অফিস এজেন্ট। তো পোস্ট অফিস এজেন্টের জন্য এদের অফিসিয়াল যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসে তোমার কিন্তু যোগাযোগ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য, অথবা তোমরা দেখো এদের যে পোস্টাল ডিপার্টমেন্টের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আর কি বলা হচ্ছে ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, বলা হচ্ছে পোস্টাল ডিটেলস তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। বলা হচ্ছে fill in your full name, date of birth, address and contact information। এই সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু দিতে হচ্ছে পার্সোনাল ডিটেলস হিসেবে,
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তোমাদের কিন্তু যা যা যোগ্যতা রয়েছে প্রত্যেকটা যোগ্যতা তোমরা মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি এক্সপিরিয়েন্স থাকে দেবে, ঠিক আছে, এবং আদালত যদি কোনো ইনফরমেশন দিতে যদি চাও সেটাও কিন্তু তোমরা মেনশন করতে পারো। এবং এর সাথে কিন্তু আরও যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টস, গভর্নমেন্ট যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই লাগছে আইডি প্রুফ হিসেবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা দিতে পারো ইউটিলিটি বিলস, রিসেন্ট এগ্রিমেন্টস অথবা এনি অফিসিয়াল ডকুমেন্টস শো করতে তোমরা অবশ্যই পারো, ঠিক আছে। এডুকেশনাল সার্টিফিকেট হিসেবে মাধ্যমিক যে অ্যাডমিট রয়েছে বা আরও উচ্চশিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা অবশ্যই এখানে দিতে পারো, ঠিক আছে। এনি হায়ার এডুকেশন যদি থাকে, সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমরা দিতে পারো। তো এখানে যেহেতু মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে, মাধ্যমিক পাশের অবশ্যই সার্টিফিকেট তোমরা প্রোভাইড করবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে, এবং যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো তোমাদের সাবমিট করতে হবে, বলা যায় সাবমিশন লোকেশন, ঠিক আছে। লোকেশনটা কোথায় রয়েছে, অর্থাৎ তোমাদের কাছাকাছি যে পোস্টাল ডিভিশন রয়েছে সেখানে, পোস্টাল ডিভিশনের যে অফিস রয়েছে সেখানে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। সাবমিটের মেথডটা কি রয়েছে বল, রিজনালস মে অ্যালাউ অনলাইনে সাবমিশন অফ দ্য ফর্মস অ্যান্ড দ্য ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সঠিকভাবে দিয়ে তোমরা কিন্তু এখানে ফাইনাল সাবমিশন তোমরা কিন্তু করে দেবে। অর্থাৎ ফাইনাল সাবমিটের আগে অবশ্যই তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো দেখে নেবে। এখানে তোমাদের কিন্তু আবেদন ফিস কত কি লাগবে কিছুই কিন্তু এখানে বলা হয়নি, বলা হচ্ছে সাম পার্সোনাল রিজনালস মে রিকোয়ার্ড অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু দেখতে বলা হচ্ছে, যদি লাগে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু পে করবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র বন্ধুরা এখানে ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে, ঠিক আছে। বলা হচ্ছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রিপেয়ার্ড টু, দেখতে পাচ্ছ অ্যান্সার কোশ্চেন্স অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড, এক্সপিরিয়েন্স, নলেজ, পোস্টাল স্কিমে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হবে বা এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু করা হবে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে। তো সিলেকশন প্রসেস যেটা আমি ক্লিয়ার করলাম সেটা হচ্ছে তোমাদের কিন্তু স্ক্রিনিং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ভালোভাবে দেখা হবে, চেক করা হবে, তারপরে কিন্তু ফাইনালি তোমাদের কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে। তো এক্সামের যে প্যাটার্নগুলো রয়েছে সেটা কি রয়েছে বন্ধুরা, এক্সামের প্যাটার্ন দেখো এখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে, দেখতে পাচ্ছ যেখানে ম্যাথামেটিক্স রয়েছে, জেনারেল নলেজ রয়েছে। তো এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু করা হবে। আর এক্সামের দিনগুলো কিন্তু সেগুলো অবশ্যই তোমাদেরকে জানিয়ে হবে। ইন্টারভিউ দেখো শর্টলিস্টে কিন্তু ইন্টারভিউতে ফাইনালি কিন্তু ডেকে নেওয়া হবে, তার জন্য কিন্তু আগে থাকতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, তোমাদের ডেট, টাইম, ভেন্যু সমস্তটাই কিন্তু পরপর কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই কিন্তু আবেদন করে দেবে। আর এখানে তোমাদের আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে তোমাদের এখানে স্যালারি কাঠামোটা কেমন রয়েছে। তো স্যালারি কিন্তু বন্ধুরা ভালো কিন্তু থাকছে, স্যালারি কাঠামো তোমাদের ভালো থাকছে, সেটা কেমন থাকছে সেটা আমি কিন্তু দেখাচ্ছি। তো এখানে তোমাদের মিনিমাম স্যালারি থাকছে মোটামুটি ধরে নাও তোমাদের 21 থেকে 22,000-এর মধ্যে তোমরা কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, 21 থেকে 22,000। তো এইভাবে কিন্তু ভালো একটা স্যালারি তোমরা কিন্তু নিতে পারবে, এবং এখানে কিন্তু একটা কমিশন বেসিসে কিন্তু একটা স্যালারি তোমার কিন্তু থাকবে, স্যালারি কমিশন বেসিসে, ঠিক আছে। এসেন্টের যেহেতু কাজ সেহেতু কমিশন বেসিসে তোমাদের কিন্তু ইনকামটা হবে। দেখতে পাচ্ছ এখানে লো পারফর্মার দেখতে পাচ্ছ এখানে সব থেকে কম রয়েছে 5,000 থেকে 10,000, এবং অ্যাক্টিভ এজেন্টের ক্ষেত্রে দেখো এখানে এভাবে স্যালারি কিন্তু তোমাদের রয়েছে, যেমন কাজ করবে তেমন কিন্তু স্যালারি এখানে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা নিয়মিত কিন্তু চাকরির আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি। তো পাশাপাশি তো বন্ধুরা এইভাবে কিন্তু নিয়মিত কিন্তু পোস্টালের তরফ থেকে, তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু নিয়মিত কিন্তু পোস্টের তরফ থেকে অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে। এর আগে ত্রিপুরা থেকে আপডেট এসেছিল, মেঘালয় থেকে আপডেট এসেছিল, এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আপডেট বন্ধুরা আসতে চলেছে। তো এটা চলছে বন্ধুরা জুন, জুলাই, আগস্টের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু পেয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু আপডেট জুলাই থেকে আগস্টের মধ্যে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। নিয়মিত আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা, শেয়ার করে দেবে, এবং সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।